আজকের কাহিনী একটি মেয়ের যার নাম নিকা। সে তার পরিবারের সাথে ট্রাভেল করছিল, যেখানে একটি অ্যাক্সিডেন্টে তার বাবা মায়ের মৃত্যু হয়ে যায়। তারপর নিকাকে একটি অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। সেখানকার কেয়ারটেকার মিস মার্গারেট একজন খারাপ মহিলা ছিল। নিকা সেখানে যেতেই সে নিকার গলা থেকে তার মায়ের নেকলেস খুলে নেয়। এটি তার মায়ের শেষ স্মৃতি ছিল। এখানে নিকার একজন বান্ধবী হয় যার নাম অ্যাডলাইন। অ্যাডলাইন অনেকদিন ধরেই এই অনাথ আশ্রমে থাকে। তার চেহারার কারণে কেউ তাকে অ্যাডপ্ট করে না, সবাই তাকে অসুস্থ ভাবে। নিকা অ্যাডলাইনের সাথেই বড় হলো, আর সেই দিন চলে আসলো যখন নিকাকে কেউ অ্যাডপ্ট করতে এসেছে। নিকা অ্যাডলাইনের থেকে বিদায় নিয়ে তার নতুন বাবা মায়ের কাছে গেল। সেখানকার কেয়ারটেকার নিকাকে বলল, এদের সাথে ভালো ব্যবহার করো, না হলে তোমাকে আবার এখানেই ফিরে আসতে হবে। নিকার এদের সাথে একটি ট্রায়াল পিরিয়ড হবে। তারপর তারা সিদ্ধান্ত নেবে যে নিকাকে তারা পার্মানেন্টলি তাদের সাথে রাখবে কিনা। তারা যখন এখান থেকে বের হচ্ছিল তখন তারা একটি ছেলের পিয়ানো শুনতে পায়। ছেলেটির নাম ছিল রাইজল। নিকা রাইজলকে একদম পছন্দ করতো না। নিকার বাবা মা অ্যানা ও নরম্যান নিকার সাথে এই রাইজলকেও অ্যাডাপ্ট করে নিল। তারা বাড়ি পৌঁছাতেই সবার প্রথমে তারা একটি পিয়ানো দেখতে পেল। এটি অ্যানা ও নরম্যানের ছেলের পিয়ানো ছিল, যে এখন আর এই দুনিয়াতে নেই। নরম্যান আর অ্যানা নিকা আর রাইজলকে তাদের রুম দেখিয়ে দিল। তারপর আমরা দেখতে পাই রাইজল একটি ওষুধ খেত, আর তার কাছে একটি বক্সও ছিল যেটি সে লুকিয়ে রাখলো। তারপর নিকা এসে রাইজলকে বলল, প্লিজ উল্টাপাল্টা কিছু করো না, এই অ্যাডপশনটা ঠিকঠাকভাবে হতে দাও। তারপর রাইজল বলে, যদি সবকিছু ঠিকঠাক রাখতে চাও তাহলে আমার ঘরে আমার কাছে আর এসো না। তারপর তারা খাবার খেতে বসে, আর কথা বলতে বলতে রাইজল নিকাকে ছুতে শুরু করে। নিকা সেখান থেকে উঠে চলে যায়। রাইজলও সেখান থেকে উঠে যায়। সে নিকার কাছে এসে বলে, তোমার এভাবে উঠে যাওয়া উচিত হয়নি। তখন নিকা বলে, আমার কাছে এসো না, তুমি একটা রাক্ষস। তারপর নিকা যেয়ে শুয়ে পড়ে। তখন তার মনে পড়ে সে যখন অনাথ আশ্রমে ছিল তখন তাকে বলা হতো সে যদি কান্না করে তাহলে একটা রাক্ষস এসে তাকে উঠিয়ে নিয়ে যাবে। নিকা আর রাইজল স্কুলে যায়। স্কুলে যেতেই সব মেয়েরা রাইজলকে দেখতে থাকে। সেখানে নিকার একটি মেয়ে বিলির সাথে বন্ধুত্ব হয়। ক্লাসে যখনই নিকার ইন্ট্রোডাকশন হচ্ছিল তখন বাইরে রাইজল একটি ছেলের সাথে মারামারি শুরু করে, কারণ ছেলেটি নিকাকে খারাপ কথা বলেছিল। রাতে বাসায় নিকা রাইজলের আঘাত পাওয়া স্থানে বরফ লাগাতে গেলে রাইজল বলে, আমাকে ছোঁয়ার কথা চিন্তাও করো না, নাহলে আমি নিজেকে আটকে রাখতে পারবো না। পরের দিন সকালে অ্যানা নিকাকে রাইজলের ঘরে রাখার জন্য কিছু কাপড় দেয়। সে কাপড়গুলো রাখতে যেয়ে রাইজলের ওষুধগুলো দেখতে পায় নিকা। তখন রাইজল বলে, আমি তো রাক্ষস, তাহলে তুমি আমার এখানে এসেছো কেন? রাইজল জানতো নিকা তাকে অনেক অপছন্দ করে আর তাকে ভয় পায়। স্কুলে নিকা লাইনাল নামের একটি ছেলেকে পেল। রাইজল সেখানেও ছেলেটিকে বলল, নিকার থেকে দূরে থাকো। স্কুলের পরে পুরো পরিবার মিলে তারা শপিংয়ে গেল। সেখানে নিকা একটি ড্রেস ট্রায়াল দেওয়ার জন্য ট্রায়াল রুমে ঢুকলো। তখন নিকার ছোটবেলার কথা মনে পড়ে, সে সেখানে অজ্ঞান হয়ে গেল। আমরা দেখতে পেলাম অনাথ আশ্রমের কেয়ারটেকার তাকে অন্ধকার ঘরে বেঁধে রাখত, যাতে তার অন্ধকার থেকে ভয় কমে যায়। নিকা অ্যানার থেকে জানতে পারলো যে আজ রোজ ডে। আজকের দিনে সবাই একজন অন্যজনকে রোজ দেয়। এখানে বিলির লকারে অনেকগুলো রোদ ছিল, আর মিকির লকারেও একটি রোদ ছিল। নিকার লকারেও একটি রোদ ছিল, কালো কালারের। নিকা দেখেই বুঝতে পারলো এটি রাইজল দিয়েছে। সে রাইজলের কাছে যে জিজ্ঞাসা করলো, তুমি আমাকে এটা কেন দিয়েছো? তখন রাইজল তাকে বলে, আমি তোমাকে কিছু কেন দিব? রাইজল নিকার উপরে উঠে পড়ে, কিন্তু নিচে নিকার সাথে দেখা করতে লাইনাল এসেছিল। রাইজল এসব দেখছিল। নিকা আর লাইনাল একসাথে আইসক্রিম খেতে চলে গেল। তারা এখানে একজন অন্যজনের সম্পর্কে কথা বলছিল। অন্যদিকে রাইজল বাসায় মাথা ব্যথায় কষ্ট পাচ্ছিল। সে দেখতে পেল নিকা আর লাইনাল বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছে। লাইনাল এখানে নিকার কাছে আসার চেষ্টা করে, কিন্তু নিকা ঘরের ভেতরে চলে আসে। সে রাইজলকে পিয়ানো বাজাতে দেখে। এখন নিকাও রাইজালের উপর আকর্ষিত হচ্ছিল। সে ভাবতে থাকে রাইজালও ভালো মানুষ। সে রাইজালকে যত খারাপ মনে করে, রাইজাল আসলে অত খারাপ না। তখন রাইজালের মাথা আবার ব্যথা করা শুরু হয়। নিকা তার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রাইজাল রেগে যায় আর বলে, আমি চাই তুমি আমাকে শুধু ঘৃণা করো। তারপর নিকার কাছে লাইনালের একটা ভিডিও আসে। সেখানে সে দেখতে পায় রাইজাল তাকে মেরে খারাপ অবস্থা করে দিয়েছে। রাইজাল যখন বাসায় আসে তখন নিকা তাকে বলে, তুমি এসব কেন করেছো? কি চাও তুমি আমার কাছে? কিন্তু রাইজাল সেখানেই পড়ে যায়। তার শরীরে প্রচুর জ্বর ছিল। অন্যদিকে তাদের বাবা মা অনেক জ্যামে আটকা পড়েছিল। নিকা রাইজালকে তার ঘরে নিয়ে যায় আর তার ভেজা কাপড় খুলে দেয়। অ্যানার ফোন আসলে নিকা অ্যানাকে জানায় রাইজালের অনেক বেশি জ্বর এসেছে। নিকা রাইজালকে ওষুধ খাওয়ায়।
রাইজাল নিকাকে বলে তুমি এখান থেকে যেও না। তারপর তারা একসাথে শুয়ে পড়ে। এখানে আমরা দেখতে পাই যখন নিকা সেই অনাথ আশ্রমে ছিল তখন রাইজাল নিকার মায়ের নেকলেস নিয়ে নিজের কাছে সাবধানে রেখে দিয়েছিল, যাতে মিস মার্গারেট সেটি না নিতে পারে। মিস মার্গারেট যখন নিকাকে পানিশমেন্ট দিতে যাচ্ছিল তখন রাইজাল তার হাত কেটে নেয়, যাতে সবার খেয়াল রাইজালের উপর যায় আর নিকা সেখান থেকে পালাতে পারে। এসব এডলাইনের জানা ছিল। সে জানতো রাইজাল নিকার নেকলেস নিজের কাছে রেখে দিয়েছে। রাইজাল ছোটবেলা থেকেই নিকাকে পছন্দ করত, কিন্তু সে চাইতো নিকা সবসময় তাকে ঘৃণা করুক। এ সময় তারা দুজন একসাথে শুয়েছিল। নিকা উঠে যায় কারণ তাদের বাবা মা চলে এসেছিল। রাইজাল চাচ্ছিল না যে নিকা তার কাছ থেকে উঠে যাক, কিন্তু নিকা তবুও উঠে যায়। তারপর আমরা দেখতে পাই নিকা তার ফ্রেন্ডদের সাথে লেখাপড়া করতে মিকির বাসায় যায়। মিকি অনেক বড় লোক ছিল। এখানে নিকা জানতে পারে মিকি বিলিকে পছন্দ করে। প্রতি বছর বিলির লকারে রোজও মিকিই রাখে, কিন্তু সে তার মনের কথা বিলিকে বলতে চায় না। একদিন ঘুরতে ঘুরতে নিকা আবার লায়নালকে পায়। লায়নাল নিকাকে বলে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু নিকা লায়নালকে মানা করে দেয়। আর এইসবের মাঝে নিকার হাত থেকে তার ব্যাগ পড়ে যায়। এই ব্যাগে রাইজেলের বার্থডে গিফট ছিল। নিকা তার ঘরে পৌঁছে দেখতে পাই সেখানে আরও গেস্টরা এসেছে। সেখানে একজন মেয়ে এসেছিল যার নাম আসিয়া। সে নিকার সাথে ভালো ব্যবহার করে না। রাইজালও এসে তাদের সাথে বসে পড়ে। নিকার মা এখানে এডলাইনকেও ইনভাইট করেছিল। তারা সবাই রাইজালের বার্থডে সেলিব্রেট করতে শুরু করে। তারপর অ্যানার মা তাদের বলে আমরা তোমাদের দুজনকে অফিসিয়ালি অ্যাডপ্ট করছি। কিন্তু এই কথা শুনে আসিয়া রেগে যায় আর বলে আপনি এলেনের জায়গা এভাবে অন্য কাউকে দিয়ে দিতে পারেন না। আসিয়া অ্যানার ছেলে এলেনের গার্লফ্রেন্ড ছিল। আসিয়ার কথা শুনে অ্যানার নরম্যান কষ্ট পায়। তারপর আমরা দেখতে পাই নিকার এডলাইন কথা বলছিল। তারা বলছিল এরা জানে না আমাদের সাথে সেই অনাথ আশ্রমে কি হয়েছিল। এডলাইন নিকাকে বলে আমরা মিস মার্গারেটের বিষয়টা সবার সামনে আনতে চাই, আর তোমার কথা এখানে অনেক বেশি জরুরি হবে, কারণ সবথেকে বেশি অত্যাচার তোমার উপরেই করেছে। তারপর এডলাইন নিকার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় রাইজেলের কাছে। এডলাইন রাইজেলকে বলে তুমি নিকাকে সব সত্যি কেন বলে দাও না যে তুমি এখানে নিকার জন্য এসেছো। কিন্তু রাইজেল নিকাকে এসব বলতে চায় না। রাতে নিকা রাইজেলকে পিয়ানো বাজাতে দেখতে পাই। নিকা রাইজেলের কাছে যে বলে আমি তোমাকে বার্থডেতে কিছুই দেইনি, এখন তুমি যা চাও নিয়ে নিতে পারো আমার কাছ থেকে। তারপর রাইজেল নিকাকে বলে আমি যা চাই তাই। তারপর তারা দুইজন কাছে আসে, কিন্তু তখনই বাইরে লাইনাল আসে। লাইনাল নিকাকে বলে আমি তোমাকে রাইজেলের সাথে দেখতে পারবো না, আমি তোমাকে ভালোবাসি নিকা। কিন্তু নিকা তার কথায় পাত্তা না দিয়ে ঘরের ভেতরে চলে আসে। তারপর রাইজেল নিকাকে বলে আমি তোমার জন্য ঠিক না। নিকা বলে আমি কোথাও যাব না, আমি তোমার সাথেই থাকতে চাই। কিন্তু রাইজেল নিকাকে সেখান থেকে পাঠিয়ে দেয় আর বলে তুমি ভালো কাউকে ডিজার্ভ করো, আমাকে নয়। পরের দিন সকালে নিকা অ্যানাকে বলে আজ আমাদের স্কুলে ডান্স পার্টি আছে। তখন বিলি নিকাকে নিতে চলে আসে। অ্যানা রাইজেলকে জিজ্ঞাসা করে তুমি কি ডান্স পার্টিতে যাবে না? রাইজেল বলে না। নিকা পার্টিতে চলে যায়। এখানে লাইনালের সাথে দেখা হয়। লাইনাল নিকার সাথে ডান্স করতে চায়। নিকা রাজি হয়। লাইনাল নিকার সাথে ডান্স করতে শুরু করে। তারপর লাইনাল নিকাকে একটি রুমে নিয়ে আসে। লাইনাল নিকাকে কিস করার চেষ্টা করে, কিন্তু নিকা মানা করে দেয়। তখন লাইনাল জোর করতে শুরু করে। তখন সেখানে রাইজেল চলে আসে। রাইজেল নিকাকে লাইনালের কাছ থেকে বাঁচায়। নিকা লাইনালকে বলে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তখন রাইজালও তার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নেয়।